বো দর্শক শুভেচ্ছা স্বাগতম। মাত্র গ্রামের এই মসজিদ থেকে আমাদের এই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছি। রোজা রমজানের দিন আজ 7 মার্চ 2025। সেদিন আমাদের এই যে ছোট্ট ছায়ামাখা গ্রাম, মাত্র 30-35টা ঘর, এই গ্রামে আমি এসেছি। আমার হাকিম চাচা থাকেন, একজন হাকিম চাচা আমাদের এই গ্রামে অনেকদিন পরে। এটি আমার পিতৃভূমি। সবাই চলে গেছে এই গ্রাম থেকে, এখন সবাই জীবিকা আর পড়াশোনার তাগিদে এই পিতৃভূমি। বিশাল বাড়ি, একসময় জমজমাট বাড়ি ছিল, একদম জমিদার বাড়ি যাকে বলে লোকজন। সেই সময়কার জমিদার বাড়ি। পেছনে এই যে মাঠ ময়দান দেখতে পাচ্ছেন, এই মাঠগুলো থেকে ওই প্রান্ত বিস্তৃত সবটা ছিল এই পিতৃভূমি। আমার যারা পিতৃপুরুষ তাদের নিয়ন্ত্রণে এখান থেকে দিগন্ত জুড়ে যা দেখা যায় তাই তাদের ছিল। যাই হোক, অনেকদিন আসা হয় না, বছর গ্রামে এসেছি। এবারে মূল উদ্দেশ্যটাই হলো রমজান মাস বলে গ্রামে চাচা থাকেন, একজন হাকিম চাচা দাওয়াত দিয়েছেন, গ্রামের চাচা হাকিম চাচা দাওয়াত দিয়েছেন। সবসময় খোঁজ রাখেন, এত নিজের পরিবারের মানুষজন একদম কাছের ফার্স্ট ব্লাড যেভাবে রাখেন তার চেয়ে অনেক বেশি। চলুন যাচ্ছি আমার বাড়ির দিকে, হাকিম চাচার বাড়িতে। এবারে ইফতারের আয়োজন, আমরা সেখানে আমাদের আজকের ইফতারটি আমরা সেখানে সেরে নিব। চলে আসছি হাকিম চাচার বাসায়, হাকিম চাচার ঘরে। ইফতারি আয়োজন, হাকিম চাচার ইফতারের দিনে। এটা হচ্ছে হাকিম চাচার ছোট্ট ঘর। জীবন পার করে দিয়েছেন খালি সংগ্রাম করতে করতে। এক সময় বিত্ত বৈভব সুন্দর সব কিছু ছিল এই গ্রামে। বাবা মার একটা ছোট্ট পরিবার ছিল। সারা জীবন বলতে পারেন ভিত্তির জীবন কাটিয়েছেন একটা পরিবারের নির্ভরশীলতায়। তারপর যুদ্ধ করেছেন, সন্তানদের নিয়ে যুদ্ধ করেছেন। বৃদ্ধ বয়সে এসে এখন হাকিম চাচা ফাইট করছেন। গরিব থাকলেও মন অনেক বড় হাকিম চাচার। চলুন দেখি হাকিম চাচা এবং চাচি আমাদের জন্য কি তৈরি করেছেন। কোনটা কি তা কইল আমারে? এটা নাইলে হাতা পাট শাক, শুকনা, এই লেবু, কাঁচামরিচ, টাঙ্গুনি পাতা, টাঙ্গুনি হাতা। এটা তো ট্যাং শরবত, এই স্যালাইন দিছি, স্যালাইন দিছি। এটা বুট বাদাম, এটা হলো বড়া ডাইলে, আর এটা হলো খেজুরি। তো মায়ালাই তো লো বেঙ্গালাই। হ্যাঁ, আমি একটু আটা দিলি নাকি? দাও। হ্যাঁ দাও, হাত বাইরে দিলাই। হ্যাঁ রোজারি কোলো করলে উঠতে রোখে। হ্যাঁ উঠতেছে। না বুঝছেন না? হ্যাঁ এই যে কয় মিনিট আছে মনে হয়? আচ্ছা আচ্ছা। দেশি ঠান্ডনি পাতা দিয়ে তোর সময় খাইলে, ইফতার সময় খাইলে বিরাট বিরাট উপকার। লাল বিপ্লবী সমন্বয়ক লাগতেছে তোমার। নো শোনো, হাতা পেয়েছি তুমি, তোমার সাথে বেশি আনছি। না এই যেমন এটা মনে না, এটা ঢাকা তো আমি রেগুলার ঠানকুনি পাতা কিনি, বুঝছো? দেশিটার মতো এরকম শান্তি পাই না। দেশের যে শান্তি। ইফতার শেষ, এবার হাকিম চাচার ঘরে আয়োজন করা হয়েছে রাতের খাবার। এবং হাকিম চাচা পাগলাটে, আমার চাচা, তার এক মুরগি ডিম পাড়ছিল, 4টা ডিম পেড়েছে 4 দিন। সেই মুরগি আমার জন্য জবাই করেছে। মুরগি, ঠানকুনি পাতা, চাপা শুটকির ভর্তা, তারপর ডাল, পাতলা ডাল, অসাধারণ রাতের এক খাবার। এবং চাচাচির আপ্যায়ন শেষে আবার চাও ছিল, চায়ের ব্যবস্থা ছিল। হাকিম চাচা বিশাল এক মগ ভরে চা দিয়েছে।
গ্রামের ভাইরা তারা সবাই বসে বসে আপ্যায়ন করছে। এটা এক অন্যরকম শান্তি, হ্যাঁ। বৃদ্ধ শিশু সবাই এসে এতদিন পর কাছে পেয়েছে। এই শান্তি যে কী শান্তি এটা ভাষায় বোঝানো যাবে না। বিশেষ করে এই বয়সে সেই ৭৫ বছর প্রায় হাকিম চাচার আপ্যায়ন, চাচার ঘরে খেতেই হবে। তার নিজের পেটে ঠিক মতো ভাত জোটে না, এই যে এত ভালোবাসা, তার নিজের ঘরের মুরগিটা সে জবাই করে দিল। ঘুমায় রয়েছি ভিতর মানে ভিডিও তো এই লাম্বারটা যে ভিডিও কি তা ভিডিও কল যাব আচ্ছা দিতাছি দিতাছি হ্যাঁ আমি গড় আতি গাইছে তো মানে কাইতো বইছে মানে আরো মানুষ আছে বহুত তো আমার স্যার দিতাছি দূরাতাই